নামাজ কালাম পড়লাম, আলহামদুলিল্লাহ পার হয়ে গেল। আরে মিয়া মুনাফিকরা এসে বেশি নামাজ পড়তো, আমরা যে পরিমাণ নামাজ পড়ি, এইটা আজকে আসতেছে। আমার শোনার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। এই সূরার নাম সূরাতুল মাউন। এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত নাযিল হয়েছে মুফাসসিরিন ইকরামদের অভিমত হিসাবে মক্কায় নাযিল হয়েছে, শুরুর দিকে নাযিল হয়েছে। আর বাকি 4টা আয়াত মদিনায় নাযিল হয়েছে। যাই হোক, প্রথম 3টা আয়াত এক প্রকারের মানুষদের জন্য নাযিল হয়েছে, আর বাকি 4টা আয়াত নাযিল হয়েছে আর এক শ্রেণীর মানুষের জন্য। 2 শ্রেণীর মানুষের কথা এখানে তুলে ধরেছেন, কিন্তু 2 শ্রেণীর মানুষের মূল একই, কিন্তু এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ অপেক্ষা তাদের ক্ষতিটা ব্যাপক। এই জন্য তাদের নাম ভিন্ন, কিন্তু মূলত কাজ এক। কাফের এবং মুশরিক এবং মুনাফিক এরা সবাই এক। আমাদের সমাজেও কিছু মুসলমান বসবাস করে। ওই সময় রাসূলের জামানায় মদিনায়ও কিছু লোক মুসলমান হিসাবে তারা পরিচিতি লাভ করেছিল এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে রাসূলের পিছে পড়তো, কিন্তু অথচ ছিল মুনাফিক। আর কিছু ছিল কাফের, তারা তো নামাজে আসতো না। কাফের তো তারা স্পষ্ট কাফের, তারা দিন মানে না। আর কিছু লোক ছিল তারা নিজেদেরকে মুসলমান হিসাবে প্রকাশ করত সমাজে, আসলে মূলত মুসলমান না। তাহলে 2 শ্রেণীর মানুষদের কথা এখানে তুলে ধরেছেন। মূল হলো সব ঘুরে ফিরে এক, যারা পরকালকে বিশ্বাস করে না। এর সামারা হচ্ছে আজকের এই সূরার মূল বিষয় হচ্ছে যারা পরকালে বিশ্বাসী না, তাদের মনুষ্যত্ব বলতে কিছু নাই। পরকালে যারা বিশ্বাসী না, তাদের আচার আখলাক চরিত্র কত নিম্নমানের আল্লাহ পাক তুলে ধরছেন, যে যারা পরকালকে বিশ্বাস করে না তারা কত চরিত্রটা কত হীন, কত নিচু মানের চরিত্র। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এদের সবাই একটু খেয়াল করে শুনুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম 3টি আয়াত নাযিল হয়েছে আস ইবনে ওয়াইল। ইসলামের বড় একজন শত্রু ছিল, কাট্টা কাফের ছিল, তার ব্যাপারে নাযিল হয়েছে। আর কোন বর্ণনায় আসছে প্রথম 3 আয়াত নাযিল হয়েছে আবুল হিকাম তথা আবু জেহেলের ব্যাপারে, আবু জেহেলের বিষয়ে। আর পরবর্তী আয়াতগুলো নাযিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। যারা পরকালকে বিশ্বাস করে না, এদের মধ্যে মানবতা নাই, এদের মধ্যে মানবতা নাই, ভালো মন্দের বিচার এদের মধ্যে মোটেই নাই, মানুষের উপকার করার নিয়ত নাই, কোন কারো উপকার করার এদের চিন্তাও নাই। যা করে দেখবেন ওর
পিছনে ঘুরে ওরা তো স্বার্থ, নিজের স্বার্থ। সবকিছুর মূলে দেখবেন ওদের পিছনে কি আছে? নিজের স্বার্থ আছে। এই কথা আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি দেখেছেন, জানেন ওই ব্যক্তিকে ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে বিশ্বাস করে না, মিথ্যা বলে, যারা পরকালকে মিথ্যা বলে, পরকালকে মিথ্যা বলে, তাকে আপনি চেনেন, জানেন হে নবী? আবু জেহেল কি করত? মানুষ যখন মারা যাওয়ার উপক্রম হইতো, মুমূর্ষ অবস্থা যখন হইতো, সাকারাতুল মউত যখন শুরু হয়ে যাইত প্রায়, যদি লোকটা ধনী হইতো তাহলে আবু জেহেল দৌড়া তার বাড়িতে চলে যাইত। আবু জেহেল বলতো, এই যে তুমি এখন মারা যাইতেছো, তোমার সন্তান বলে এতিম হয়ে যাবে, কার কাছে তুমি রেখে যাইবা? তোমার এই সন্তান বলে তুমি যখন মারা যাইবা, এই সন্তানকে কে দেখাশোনা করবে? এই জন্য ওই সন্তানের যা ভাগ বটরা, যা পাইবে মাল, সবগুলো আমার হাতে দিয়ে যাও। তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানগুলো, এতিম সন্তান, অসহায় সন্তানগুলোকে আমি দেখভাল করবো, খাবার খাওয়াবো, দেখাশোনা করবো। যখন বড় হয়ে যাবে তাদের মাল তাদের কাছে ফিরে আসবে, কথা দিয়ে বলব। দেখা যাইতো লোকগুলো যখন, বড় বড় লোক যখন মারা যাইতো, মারা যাওয়ার উপক্রম হইতো, তার কাছে গিয়ে বলতো, দোস্ত তুমি তো মারা যাইতেছো, তোমার মালগুলো দিয়ে যাও, তোমার সন্তানের ভবিষ্যৎ দেখো। মাও দিয়েছে, লোকটা মারা গিয়েছে, শিশু সন্তানরা তাদের সামনেই যখন দেখেছে আবু জেহেল এসে আমার বাবার সম্পদগুলো, অর্থাৎ আমাদের সম্পদগুলো নিয়েছে, আমাদের সম্পদগুলো বাবা তার কাছে রেখে দিয়েছে, আমার সম্পদ, আমার বোনের সম্পদ, আমার ভাইয়ের সম্পদ, আমার এই যে সম্পদগুলো বাবা রেখে গেছে, তাহলে তার কাছে যাই। এই অসহায় এতিম সন্তানগুলো আবু জেহেলের বাড়িতে যখন গিয়া দাঁড়াইতো, চাচা আমাদের মালগুলো দেন, অথবা আমাদেরকে খাবার দেন, তখন ঘাট ধাক্কা দিয়ে সর্বপ্রথম কাজ ছিল তাকে চোখ রাঙিয়ে ধমক দিয়ে বাড়ি থেকে তারা দেওয়ার চেষ্টা করত। এই শিশু বাচ্চা যখন তার কথায় কর্ণপাত না করে আবার নাসরবান্দার মতো দাঁড়া থাকতো, চোখের পানি বিসর্জন দিত, চোখের পানিগুলো বিসর্জন দিয়ে কাঁদত, চাচা আমাদের খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ নাই, আপনি আমাদের টাকা পয়সা দেন অথবা খাবার দেন। যখন কান্না করত তখন কি করত? এই লোকটা ঘাড় ধাক্কা দিয়ে এতিম সন্তানগুলোকে দরজা থেকে বাহির করে দিত। নাউজুবিল্লাহ, এতিম সন্তানগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিত। এমন একটা এতিম সন্তানকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আবু জেহেল। ছোট্ট শিশু বাচ্চা, কৈশোর বাচ্চা, কথা বলতে পারে, বোঝে যে আমার বাবা সম্পদকে দিয়ে গেছে, আবু জেহেলকে দিয়ে গেছে। যখন গিয়ে চাইলো সম্পদ, তার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছোট্ট বাচ্চা গিয়া মুহাম্মদ আরবি, মানবতার মুক্তির দুদুমায়ের মনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ জানায়, ইয়া রাসূলুল্লাহ, আমার নাই বলতে কেউ নাই, বাবা নাই, আমার গার্ডিয়ান নাই, আমার টাকা নাই, পয়সা নাই। আমার বাবার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আবু জেহেল যখন আমার মুমূর্ষ বাবার কাছে চলে গেছে, আমার টাকা পয়সা আবু জেহেলের কাছে দিয়ে গেছে। আর আমি যখন তার কাছে গিয়ে টাকা পয়সা চাইলাম, খাবার চাইলাম, টাকা চাইলাম, পয়সা চাইলাম, খাবার দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, বরং ধমকায় আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। এরপরে আমি যখন বের হই নাই, ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু অনুরোধ করি, আপনি যাবেনই আবু জেহেলের বাড়িতে গিয়ে আমার টাকা পয়সাগুলো উঠাইয়া দেন।
সমাজের মধ্যে অহরহ চলতেছে, খরচ নিয়ে টাকা পয়সার দেয় না এমন মানুষের কিন্তু অভাব বন্ধু নাই। আমার জীবনে বহু দেখেছি, আমি নিজেও ভুক্তভোগী, এরকম আছে, অনেক আছে যে টাকা আলহামদুলিল্লাহ খরচ দেওয়া হয়েছে আর উঠাইতে পারা যায় না। আমার ভাইয়েরা টাকা নেওয়ার সময় কেউ দরকার নাই, গোপনে এসে নিয়ে গেছে, কিন্তু এখন হাজারো মানুষের জানাইয়া এখন টাকা পাওয়া যায় না। এখন কৈফিয়ত দিতে হয়, টাকা দিয়ে কি করবেন, আমি চলতে পারি না, অমক তমক, দেখবেন এরকম লোকের অভাব নাই, আছে কি নাই। শুনে রাখেন, এই সিফাতগুলি কাফের সিফত, কিয়ামতের ময়দানে নাই। একটু মরে দেখো, একটু চক্ষুটা বন্ধ করে দেখো, আল্লাহর কসম করে কেউ বাঁচাইতে পারবে না। হাদিসের মধ্যে আছে, ইখতালিফু আদলাহু, এমন মাটি চাপ দেবে কবরে যাওয়ার পরে নাফরমানগুলোরে, এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, আর ৯৯টা সাপ ওই নাফরমানের জন্য নিয়োগ করে দেওয়া হবে। তুমি আজকে টাকা পাইয়া, দুর্বল পাইয়া অসহায় লোকদের টাকা আত্মসাৎ করতেছে। সমাজে নাহি আনিল মুনকার, নিষিদ্ধ কাজে কথা বলতে গেলেই হুজুর খারাপ। আজকে দেখবেন এক শ্রেণীর লোক হুজুর দেখতে পায় না, এটি মুনাফিকের বাচ্চা। বিনা কারণে যদি হুজুর না দেখতে পারে বুঝবেন এটি মুনাফিক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা থাকলে রাসূলকে ওরা দেখতে পারত না। আল্লাহ আল্লাহ, আবু জেহেল রে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চার সাথে গেলেন বাড়িতে, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এদিকে আসেন। কি হয়েছে ভাতিজা? কোর টাকা পয়সা নিয়েছেন না আপনার? ওর বাবা দিয়েছে না? অস্বীকার করে, টাকা দিবে না, অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে অনেক বুঝেলেন, কিয়ামত হবে। চাচা আপনি থাকবেন? আপনি থাকবেন না? আমি থাকবো না, সবাই চলে যেতে হবে। সবাই চলে গেছে, কেউ নাই। দেখেন দাদাদের গ্রুপ দেখেন নাই, চাচাদের গ্রুপ আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, আমাদের গ্রুপ আস্তে আস্তে ধরছে। চিন্তা আছে, চাচা একটু দেখেন না, একটু ওর টাকাটা দেন। যতই বুঝালো কিয়ামত সম্পর্কে বুঝালো, আর বুঝলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত অন্তর নিয়ে চলে আসলেন। তখন এই আয়াতগুলো নাযিল হয়, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, ওই মিথ্যুককে আপনি দেখেছেন যে এই মিথ্যুক দিন সম্পর্কে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওদের কাছে এতিম নাই, অসহায় ব্যক্তি নাই, ওরা পাইলে এতিম পাইলে আরো বেশি করে মাইরে দেয়। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাও এমন হয়েছে, ইয়াতিমদের টাকা পয়সা যখন রাষ্ট্রীয়ভাবে অথবা কোনো বিদেশ থেকে অথবা রাষ্ট্রীয়ভাবে অনুদান আসে, দেখবেন মুষ্টিময় কিছু ধনী লোকের পেটের মধ্যে ঢোকে, আর বাকিগুলো লিডারদের পেটের মধ্যে ঢুকে গেছে। কিয়ামতের ময়দানে দেখা যাবে ইয়াতিম সন্তানের খাবার তো খায় নাই, বরং পেটের মধ্যে ও জাহান্নামের আগুন ঢোকাইছে, জাহান্নামের আগুন ঢোকাইছে। আমার ভাইয়েরা, ও তো নিজেও মানুষের ইয়াতিমদেরকে টাকা পয়সা দেয় না, খাবার দেয় না, বরং আত্মসাৎ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরিবদেরকে খাবার দেওয়ার প্রতি উদ্বুদ্ধ সে করে না। অনেক ছিন্নমূল অনেক মানুষ আছে, আপনি মনে করতেছেন সবাই ধোঁকাবাজ, না, অনেক মানুষ এমন আছে বাস্তবেই 10টা টাকা 50টা টাকার জন্য, এক মুঠ খাবার জন্য অসহায় হয়ে আছে, অসহায় হয়ে আছে, যে এক মুঠ খাবারের জন্য মানুষের কাছে হাত পাততেছে। আছে সব জামানায়, সব সময় ছিল, এখনো থাকবে। মানুষ অনেক অসহায় হইলে তখন মানুষ হাত পাতে। এই জন্য কাউকে ধমক দিবেন না, না পারলে আস্তে করে বিদায় করে দেওয়া। আর সন্দেহ হইলে আপনি যদি মনে হয়
না দিলেন, এটা আপনার পার্সোনালি বিষয়। পারলে দেওয়া, না পারলে বুঝিয়ে বিদায় করা। এটা গেল কাফেরদের। কাফেররা তো বিশ্বাস করে না আখিরাতকে। কাফেররা কি করে না? আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতকে বিশ্বাস না করার কারণে এরা এই কাজ করতে পারে। কিন্তু কিছু লোক আছে আখিরাতকে বিশ্বাস করে এই কাজগুলো করে। তাহলে বোঝা গেল বিশ্বাস এদের কিনা মজবুত না। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার হয়ে একটা জিনিস, কাফের কাকে বলে আর মুনাফিক কাকে বলে, এটার এক ডেফিনিশনটা আমার জানা দরকার। কাফের বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে না, অথবা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রসুলকে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে আবার প্রতিমার শিরক সাব্যস্ত করে, এদেরকে আরবি পরিভাষায় মুশরিক বলে বা কাফের। ঘুরে ফিরে একই, মুশরিক বা কাফের। এর আরেকটা কোয়ালিটি হচ্ছে এরা নিজেরা আসলে কাফের, কিন্তু মুসলমান হিসাবে মুসলিমদের সুবিধা পাওয়ার জন্য তারা নিজেদেরকে মুসলমান সাব্যস্ত করে। মদিনার মধ্যে কিছু লোক ছিল, বিশেষ করে মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, এ নিজে রাজমুকুট পরার প্রায় দ্বার প্রান্তে, রসুল গেছে আর রাজমুকুট পরা শেষ। এখন চিন্তা হলো এই মুহাম্মাদের কারণে আমার নেতৃত্বটা হারায় গেল, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে চায় নাই, মানে নাই। এই মুনাফিকরাও নামাজ যাইতো, কিন্তু নামাজের কোয়ালিটি বলছে। এখন দেখেন এই নামাজের কোয়ালিটি আল্লাহ মাফ করুক আমার সাথে মিলে কিনা, আমার আপনার সাথে এই মুনাফিকদের গুণগুলো মেলে কিনা, দর্শনীয় গুণগুলো মেলে কিনা। এরা কি করতো? মুনাফিক আগে বলা হয় কিতমানুল ঈমান, কিতমানুল কুফর ইজহারুল ঈমান। ঈমানকে প্রকাশ করা, কুফরিকে গোপন রাখা। কুফরকে গোপন রেখে ঈমান প্রকাশ করা। কেন? মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিয়ে মুসলিম সমাজের সুবিধা গ্রহণ করবে সে, যাতে ট্যাক্স না দেওয়া লাগে, মুসলমানদের সাথে থাকতে পারে, যাকাতের মাল পাইতে পারে, গনিমতের মাল পাইতে পারে, নিরাপদভাবে থাকতে পারে, বিভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা লিস্ট দিয়ে গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও চিন্তা করতে, হায় রে, আমার নামটা কি মুনাফিকের লিস্টে আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। জোরে বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যারা জান্নাতি হওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফিল জান্নাহ, এই ঘোষণা দেওয়ার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু টেনশন করতেন, না জানি আমার নামটা কি মুনাফিকের দফতরে আছে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে একদিন গেছেন রাত্রিতে গিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত রাত্রিতে? বলে আপনি একটু বলবেন নি আমার নামটা কি মুনাফিকদের কাতারে লিস্টিতে আছে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি তো আমানতের খেয়ানত করতে পারি না, রাসূল বলতে নিষেধ করছেন। বলে আমার নামটা কি আছে? যদি বলেন নাই, তাহলে তো বলে দেওয়া হয়ে গেল। তিনি বলছেন, আমি আমানতের খেয়ানত করতে পারবো না, আমি বলতে পারবো না। তিনি চলে গেছেন। আবার বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে আসছেন। কি অবস্থা! জান্নাতের ঘোষণা হয়ে গেছে, এরপরেও মুনাফিকদের লিস্টিতে নাম আছে, এখানে টেনশনে তার ঘুম নাই। আর আমরা জান্নাতের ঘোষণা তো দূরের কথা, কোনো ধরনের খোঁজ খবরই নাই, কোন ধরনের কেউ নাই, আমলও নাই, নিশ্চিন্তায় আনন্দ ফুর্তি করতেছে। হাহারে,
আর এমন অবস্থা জুয়ার ভিতরে মরে গেছে। দেখছেন একটা লোক জুয়া খেলতে মরে গেছে, জুয়া খেলতে পড়ছে আর মরছে। আফসোস কতটা এই জাতি মুসলিম নামদারি হলে কি হবে, কতটা গাফিল হয়ে গেছে জাতি, কতটা শয়তান ভর করেছে, যার কারণে কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, অথচ নাচ গান শুনতে ভালো লাগে। কোরআন হাদিসের সত্য কথাটা বললে তাকে ভালো লাগে না। এটা মুনাফিকের সিফত। মুনাফিক আমাদের সমাজে মুনাফিকের অভাব নেই। এই সমাজের কথা বলছি না, অর্থাৎ আমাদের এই দেশে রাষ্ট্রীয়ভাবে আমরা যে সমাজ ব্যবস্থায় আমরা যে বাস করি, এই দেশে মুনাফিকের অভাব নেই। আমার মনে চায় এগুলো ঘোষণা দিতে যে একদম এদের জানাজা নিষিদ্ধ করে দেওয়া দরকার, এদের জানাজা নিষিদ্ধ করে দেওয়া দরকার। আর মানুষ এই সমস্ত শয়তানগুলোর জানাজায় বেশি দৌড়া যায়। যে আজীবন নামাজ পড়লো না, আলেমদের বিরোধিতা করলো, ইসলামী হুকুমত কায়েম করার কথা বললে ওর মাথার মধ্যে আগুন ধরে উঠতো। ওর কি মুসলমান, ও তো মুনাফিক, আজদা মুনাফিক, ওর কিসের জানাজা, কিসের জানাজা? বৃষ্টিতে ভিজে হযরত ওমর গেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনাকে একটা কথা বলি, আমি যদি মারা যাই আপনি কি আমার জানাজা দিবেন? কারণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুনাফিকদের জানাজা পড়তেন না, তিনি মুনাফিকদের জানাজা পড়তেন না। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার জন্য যাইতেছেন, ওমর ওদের পিছে টেনে ধরছে, হুজুর আপনি জানাজা পড়ার জন্য যাই না, মুনাফিক। আল্লাহ রাসূল বলেন এখন তো নিষেধ হয় নাই, যাই, আয়াত নাযিল হয়ে গেছে, আপনি যান না, ওর কবরের পাশে দাঁড়ায় লাভ নাই। 70 বারও যদি ওর উপর কি হয় ইস্তিগফার পড়া হয়, কোনো লাভ হবে না, ও মুনাফিক। এই জন্য মুনাফিকের ব্যাপারে হুজুরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব আইনা যদি কি হয় একবার মিলাদ মাহফিল করে দোয়া অনুষ্ঠান করে একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্দে কান্দে দোয়া করে, তারপর লাভ নেই। আগে ইমানকে ঠিক করতে হবে, ইমান ঠিক করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার জানাজাটা পড়াইবে তুমি? আমি যদি মারা যাই? কে বলেন, কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, আপনি জানাজা পড়াবো না তো কার জানাজা পড়াবো? হযরত ওমর বলছেন, তাহলে বুঝতে পারলাম, ঠিক আছে আমি চলে যাই, বুঝতে পারলাম কমপক্ষে আমার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কারণ জানেন যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি মুনাফিকদের জানাজা পড়েন। আহা, মুনাফিকদের অবস্থাটা কি এই আয়াতগুলোতে বলতেন, 4টা আয়াতের মধ্যে মুনাফিকদের অবস্থা তুলে ধরতেছেন। মাস্টার সাহেব ঘুম ধরে গেছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে অল্পতে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর 4টা আয়াত আছে, মুনাফিকদের অবস্থাটা কি এটা বলতেছি। মুনাফিক আসলে কি আমি মুনাফিকদের লিস্টের মধ্যে আছি কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মুনাফিকটা বহুত ভয়ানক, কাফেরদেরকে চেনা যায়, কিন্তু মুনাফিকদের সহজে চেনা যায় না। উপরের লেভেলটা ঠিকই আছে, উপরের লেভেলটা ঠিকই আছে, কিন্তু ভিতরে ঈমান নষ্ট হয়ে গেছে, খবর নাই। মুনাফিকদের সিফাত তুলে ধরেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ফাওয়াইলুন, জাহান্নাম, ওয়াইল ধমক দিছেন, মুসল্লিন, মুসল্লি যারা, নামাজি যারা, মুসল্লিন যারা নামাজি যারা, তাদেরকে তো মুসল্লি বলা হয়, মুসল্লি যারা নামাজ পড়ে। দোস্ত, অনেক মানুষ আছে নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, এমনকি 5 ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়বে, কারণ রাসূলের পিছনে
জামাতের সাথে নামাজ আদায় করেছে এমন মুনাফিক ছিল, তারপরেও জাহান্নামী হবে, তার ইমান ঠিক ছিল না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম। কোন মুসল্লি? আল্লাহ নিজে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে ভুলে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আন সালাতিহিম বলছেন বাসি, যদি ফি সালাতিহিম বলতেন তাহলে উপায় ছিল না। যদি ফি সালাতিহিম মানে নামাজের মধ্যে ভুল হওয়া, নামাজের মধ্যে আমরা ভুলে যাই, ভুল হয়। নামাজে দাঁড়ায় গেছি, জেহেনটা অন্য জায়গায় চলে গেছে, খেতে চলে গেছে, দোকানে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, আবার ফিরে আসে। রাকাত ভুলে যাই, সূরা ভুলে যাই, বিভিন্ন সময় ভুল হয়ে যায়। এই ভুলের কথা বলে নাই আন সালাতিহিম, অর্থাৎ নামাজ থেকে ভুলে থাকে মানে কি? নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই। মনে চাইলে পড়লো, মনে চাইলে পড়লো না। লোক আছে তো লোকের সাথে নামাজ পড়লো, লোক নাই তো একা একা আছে নামাজ পড়ে নাই, এমন লোকে এমন জাতির লোক আছে না নাই? মুনাফিকরা কি করতো? যখন দেখতো মুসলমান তখন যায় সাথে যায় নামাজ দাঁড়াইতো, আল্লাহু আকবার। এখন একা একা আছে, অথবা মুনাফিক কাফেরদের সাথে আছে, মিলে আছে, এখন আর নামাজ নাই, এখন নামাজ নাই। এই শ্রেণীর লোক কিন্তু আমাদের সমাজে এখনো আছে, যে একসাথে আসি, নামাজের টাইম হয়েছে, ঠিক আছে নামাজটা পড়ি, আবার দেখবেন ওরা আড্ডাখানে আছে, আবার নামাজ নাই, আজান হয়ে গেছে, নামাজ নাই, নামাজ কামি হয়ে গেছে, নামাজ থেকে ভুলে গেছে। মন চাইলে পড়লো, মন চাইলে পড়লো। দোস্ত ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। আহা, আল্লাযীনা হুম ইউরাউন, এই লোকগুলো মনে চাইলে নামাজ পড়ে, নামাজ থেকে ভুলে থাকে, নামাজ থেকে গাফেল থাকে। আর কি করে? আল্লাযীনা হুম ইউরাউন, যা নামাজ পড়ে মানুষের দেখানোর জন্য পড়ে। কিসের জন্য পড়ে? দেখানোর জন্য পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, এই লোকগুলো দেখবেন সামান্য জিনিস, সাধারণ জিনিস মানুষের উপকার করতে হবে, এটা করে না। একটা কুড়াল, একটা লবণ, এক গ্লাস পানি, একটা সামান্য জিনিস, কুদাল, পাঁচন, সাধারণ জিনিস যেটা মানুষের সচরাচর লাগে, এগুলো মানুষ চাইলে দেয় না। এরকম আছে না? নেই? একটু রাস্তা, ওনার কোনো সমস্যা নাই, রাস্তাটা খুলে দিলে মানুষ চলতে পারে, ও রাস্তা আটকা দিচ্ছে, আছে না? নাই? আমি একটা কিছু দোকান ভাড়া দিচ্ছি যে বাগান বাড়িতে, 4 রাস্তা, মাঝখানে একটা ছোট দোকান আছে, ওই ছোট দোকানটা ভাড়া দিচ্ছি এক লোকের কাছে। লোকের হোটেল করেছিল, ওই লোকের তার চিনবেন না, এই জন্য বিপদ হইব না, বুঝলেন কথা? লোকটা আবার একটু ফিনিশিং এর কাজ করছে, পিছনে একটু পাকা করছে, আবার আমার ওই যে দোকান ছিল ওই দোকানে আর একটু কারুকার্য করে পাকা টাকার সুন্দর করছে। আগে একটু চলটা উঠে নিয়েছিল, ওই লোকের পাকা টাকা ফিনিশিং করছে। এখন ওই লোক যখন চলে গেছে, আর এক লোকের কাছে আমি ভাড়া দিছি, ওই লোকরে বলে দিছি আপনি যদি ওনার কাছে কোনো কিছু কেনার হয় তাহলে কিনেন, আপনি একটু ছাড় দেন, উনি কিনে নিন। তো এই লোকের সব থাকার কারণে আর কিনে নাই, এ না কেনার কারণে ওই লোক যাওয়ার সময় আর সব ভাঙে চুরি থেকে গেছে। একটা শাবল ছিল, শাবলটা আমারই, ওনার দিয়ে আসছে। শাবলটা দেখ মানে একবার ইটগুলো ভাঙিয়ে একবার ফেলাই দিছে, ইটগুলো ভাঙিয়ে উঠিয়ে লাইছে, তারপরে চলটা যা ছিল একবার উঠে একবার উঠিয়ে ফেলাইছে। পরে আমার ফোন দিছে, আমি গেছি, এই কাজটা কেন করলেন? আপনি কোনো ফায়দা হয়েছে? না, আমি জিদ দিয়ে করছি, ও জানি কোনো উপকার না হয়, ও আমারটা নিল না খেললে গিয়ে, আমি ওনার লাগবে না তাই নেয় নাই, তাই বলে আপনি এই কাজটা করবেন? এই যে মানুষের উপকার হোক এটা চায় না, এরকম আসেনি? আছে। আমার যখন উপকার হয় নাই, তুমি উপকার পাইবা, এটা হতে পারে না। মাউন বলে ছোট ছোট জিনিস, ছোট জিনিস নিষেধ করে না ভাই। একজন মানুষের লবণ দরকার, দিয়ে দিন, একটু একটু তেল দরকার, আর পার্শ্ববর্তী যে অনেক ফ্ল্যাট আছে না, বা পার্শ্ববর্তী রুমমেট থাকতে পারে যে যার একটু হঠাৎ কাঁচামচ নেই, একটু জিনিস আদা নাই, এই জন্য নিষেধ করে না, দিয়ে দিন একবারে ফিসাবিলে দিয়ে দিন, আর দিতে হবো না, ভাবিটা দিতে হবো না, বা ভাইটা দিতে হবো না, শেষ। দিলে কি হবে? অনেক ক্ষতি হয়েছে গো। এই যে ছোট ছোট আমল, ছোট, কিন্তু এই ছোট আমলটা আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য তুলে ধরছে যে যারা মুনাফিক এরা ছোট ছোট জিনিসগুলো নিষেধ করে,
এরা দেয় না, এরা নিষেধ করে। এই জন্য আমরা ছোট ছোট জিনিস আমরা নিষেধ তো করবোই না, বরং ফ্রি দিয়ে দেবো। পারবো না ইনশাআল্লাহ? তাড়াতাড়ি রেডি করেন, এখন শেষ করে দেবো। আল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন, খেয়াল করে দেখছেন যে নামাজের মধ্যে যখন দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় না, পড়লে তো পড়তেছে, সূরা কিরাত পড়তেছে চিন্তা নাই, রুকু করছে তো করছে, সিজদা করছে তো করছে, কোনো কি নাই, খেয়াল নাই। এই জাতের নামাজ আছে না নাই? নামাজ শিখতে হবে দোস্ত। গতানুগতিক নামাজ পড়তে হবে, তবে এই গতানুগতিক নামাজ ছাইড়ে দিয়ে শুদ্ধভাবে নামাজ শিখি, তেলাওয়াতটা শিখে নেই, তাসবিহগুলো সঠিকভাবে শিখে নেই, দোয়াগুলো সঠিকভাবে শিখে নেই, তাহলে না কাজে লাগবে। নামাজ বছরকে বছর পড়তেছে, বহুত লোককে আমি দেখেছি, একবারে যুগের পর যুগ লোক নামাজ পড়তেছে, কিন্তু এই লোকগুলো আবার সুদের উপর টাকা লাগায়। আমরা দেখা কথা, যুগের পর যুগ লোক নামাজ পড়তেছে, বুড়া হয়ে গেছে, এরপরে সুদের উপরে সবকে 10 টাকা লাগা দিছে। এই তো মনে করছে নামাজ পড়াটাই ইসলাম, নামাজ পড়লে জান্নাতে যাবো, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই, হয়ে গেছে, বাকি যা করি আল্লাহ মাফ করবে। এই জন্য দোস্ত, মুনাফিকের সিফত অনেকগুলো আছে, তার মধ্যে এরা হলো নামাজের মধ্যে চরম অবহেলা করে, সময় মতো নামাজ পড়ে না, অক্ত গেছে কোনো রকম তাড়াতাড়ি নামাজ পড়ে শেষ। আবার সারা বেলা বসে আছে, নামাজের সময় হয়েছে কোনো কথা নাই, অনেক লেট করে আমি নামাজ পড়তেছে। আবার নামাজের প্রতি কোনো তোয়াক্কাই নাই, বলবো না বলবো, পরে তো পরেই নেই, ঠিক আছে, অসুবিধা নেই, দেখো তো গেল। এগুলো মুনাফিকের লক্ষণ ভাই। আর কিছু মুনাফিকের লক্ষণ আছে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন হলো কয়টা? 3টা। কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এবার বলেন দেখি, কথা বলে মিথ্যা বলে, তাহলে কোনো ব্যক্তি যদি কথায় কথায় মিথ্যা বলে, অর্থাৎ যার কথা বেশিরভাগ মিথ্যা, ও কি মুনাফিক? আল্লাহ মাফ করুন। ওয়াইদা মুতমিনা, যখন কোনো জিনিস আমানত রাখা হয়, তখন খানা, খেয়ানত করে বসে, না করে বসে, দেয় না। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে, ওয়াদার কোনো পরীক্ষা নাই। বলছে দোস্ত আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করবো, আগামীকাল তোমার সাথে কি করব, অথবা 10 দিন পরে টাকাটা দেবো, টাকাটা দাও, অথবা 10 দিন পরে অমুক জিনিসটা তোমারে দেব। 10 দিন হয়ে গেছে আর খবর নাই, 15 দিন হয়ে গেছে খবর নাই। এবার ফোন দিলে বলে দোস্ত ভুলে গেছিলাম বা অমুক জায়গায় গেছিলাম। আছে না? তাহলে তো কোরআনের সাথে মিলে যেতেছে আমাদের সমাজ ব্যবস্থা। এই জন্যই তো ইসলাম কায়েম হয় না। মুনাফিক আর ফাসিকের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা নাই, একবারে কোটা কম। তাহলে নামাজের মধ্যে অলসতা করা যাবে না। নামাজের মধ্যে কি করা যাবে না ভাই? অলসতা করা যাবে না, ঠিক টাইমে নামাজ পড়তে হবে। আর সাধারণ জিনিস মানা করা যাবে না, মানুষকে দিতে হবে। আর কোনো অসহায় লোকের কোনো জিনিস মেরে খাওয়া যাবে না। অসহায় লোকের কথা বলছে কেন? অসহায় তো তুমি না দিলে সে কিছু করতে পারবে না, এই জন্য অসহায় লোকের কথাটা বলছেন। তুমি তো বড় লোকেরটা হয়তো চাপে করে দিবা, কিন্তু ছোট লোকেরটা, ছোট বাচ্চারটা, অথবা একটা ভ্যান ড্রাইভার, অথবা বাহিরে একটা লোক এলাকায় থাকে, হ্যাঁ, তোমাকে আমানতদার মনে করা বা মহব্বতের ভাই মনে করা বলছে 20,000 টাকা গুছাইছি ভাই, রাইখে দেন, আমার তো রাখার জায়গা নাই, আপনি রাইখে দেন। আপনি কি করলেন? আজ থেকে কিছুদিন চাকরি ছেড়ে দেয়া, পরে চম্পট গেছেন গা দেশে, একটা টাকা দিয়েছে। এই জন্য আমরা কি করব? এই যা শুনলাম
এর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা মাউন থেকে আমরা যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল